অনেকক্ষণ ছক্কা পড়ছে না কিন্তু ঠাম্মি, আমার ভালো লাগছে না। দেখি, যা, এবারও কিছু হলো না গো। নাও। জানিস, এতদিন আমার খুব অভিমান ছিল, আমার কেউ সময় দেয় না। কিন্তু এখন দেখ, তুই আমার সই হয়ে আবার এখন নাতবউ হয়ে ঘরে এসেছিস। ওরে বাবা, কি মজা! ঠাকুর না সব হিসাব মিলিয়ে দেয় না, চক্কা 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 চক্কা। হ্যাঁ, তা মিলিয়ে দেয় ঠিকই। তবে ঠাম্মি, এখন থেকে তো আমি সারাক্ষণ থাকবো, তাই জন্য সময় মতন খাওয়া দাওয়া, সময় মতন ওষুধ খাওয়া এবং ওই সময় সময় ঘুমিয়ে যাওয়া, এগুলো কিন্তু তোমাকে একদম ধরে ধরে করতে হবে, ফাঁকি দেওয়া চলবে না। আমি তোর শাশুড়িরও শাশুড়ি, আমাকে তুই একদম শাসন করবি না। হ্যাঁ, সেই মানে ওষুধের নাম শুনে এবং সময়ের নাম শুনে তুমি এখন শাশুড়ি শাশুড়ি হয়ে গেলে। বাহ, হলাম তো। দেখি, এবার একটা ছক্কা পড়তেই হবে আমার। পড়েছে, পড়ে গেছে। ব্যাস, ছক্কার দান 5। তার মানে আমার একটা পাকা গুটি, আমি আগে একটা কাঁচা গুটি বের করি, আর এই পাকা গুটিটাকে 1 2 3 4। ঠাম্মি, আমি তোমায় খাবো, এরপর তুমি দেখে নিও। খাওয়াচ্ছি আমি, দাঁড়াও না। একটা ছক্কা কেন? চক্কা 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 পড়েছে, চক্কা পড়েছে। আর একটা চক্কা, আর একটা চক্কা। ঠাকুর ঠাকুর, আর একটা চক্কা, আর একটা চক্কা, একটা চক্কা, চক্কা 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 চক্কা। ওরে চক্কা, দু চক্কা পড়েছে, 2 চক্কা। আমাকে ধরতে পারবি না। ভালোই তো, ভালোই তো। তুমি আমার গুটিটা খেয়ে নাও, হয়ে গেল। হ্যাঁ, এখন আর খেয়ে কি হবে? হ্যাঁ, আমার সামনে এসে বস। তোর হাতে এখন অনেক সময়, তোর হাতের কাজ তো সারা হয়ে গেছে। এই যে আমাকে ছুঁচটা ফোটালি। তুমি টের পেয়ে গেলে? প্রথম দিনই টের পেয়েছিলুম। সে কি ঠাম্মি, কই তুমি আমায় তখন কিছু জানাওনি তো? কত নাচিতে এসেছে দিদি, তারা কেউ আমার মুখের দিকেও তাকায়নি রে। তারা কেবল ওই ঘড়ি দেখতো, সময় মিলিয়ে টাকা হিসেব করে নিয়ে চলে যেত। কিন্তু তুই তো আমায় কোনোদিন রুগী ভাবিসনি। ঠাম্মি ভেবে মায়ার চোখে তাকিয়েছিস। সেই মায়া কি তাড়াতাড়ি করে হাতছাড়া করা যায় রে? যায় না। তাই প্রথম দিনই ছুঁচের খোঁচাটা বন্ধ করে সহ্য করেছি। আর এখন সেই ছুঁচের খোঁচা, মনের ভয় সব কেমন উবে গেল। কি বললে তুমি ঠাম্মি? তোমার ইঞ্জেকশনে আর ভয় লাগে না? ভয় পাই না। তুই যে আমায় মিষ্টি কথার পাচন দিয়ে ভুলিয়ে রেখেছিস দিদি। ও দিদি, তুই নাচ না রে। তুই আমার সই হয়ে সবসময় আমার পাশে থাকিস। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি গিরি গিরি, গাহিবি গান। কি মজা, কি মজা! ও দিদি, তুই খুশি তো? হ্যাঁ। এটা খেয়ে নাও দেখি, তাহলেই আনন্দে খুশ। নাও দেখি 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 দেখি। চল 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 চল। বাবা, ও জানিস দিদি, খুশি আর ওই সুখ, ওরা 2 বোন। কিন্তু ওই খুশি না, তার কিন্তু বাবু দিমাগ নেই। সে যেখানে পায়, যখন যেখানে হয়, সেখানেই চলে যায় হুট করে। তাকে অত সাধ্য সাধনা করতে হয় না। কিন্তু সুখের বাবু বড্ড দিমাগ। হ্যাঁ,
জন্য খুব সাধ্য সাধনা করতে হয়, তার জন্য অপেক্ষা করতে হয়। দেখ দেখি কেমন লাগছে। বাবা, সুখ না খুশি দু বোনের মধ্যে কে আসে দেখি। ও ঠাম্মি, এটা বাবা বাবা, কি সুন্দর মানিয়েছে দেখি। বাবা, ভারী সুন্দর। এই ঘর, এই বর সবই তোর যোগ্য দিদি। কালো মুখ করে একদম থাকবি না তো। আমরা এই বিয়ে মানি না। আর ঠাম্মি, এত দামি হারটা তুমি কাকে দিচ্ছিলে? এটা আমার হার। ফ্রি স্কিমে অনেক পেশেন্টই নাম এন্ট্রি করাচ্ছে, সেই কারণেই পেশেন্ট লোডটাও আমাদের অনেক বেশি। আমরা একটা কাজ করতে পারি, পিরিয়ডিক, হ্যাঁ একটা পিরিয়ডিক রিপোর্ট বানাই, সেটার উপর বেস করে আমরা শিডিউল বানাবো কার কখন অপারেশন হবে, কেমন? আদি, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ মা, তুমি এসো না, কিছু বলবে? আজ যদি কিছু না বলি তাহলে আর কবে বলবো? সেই ছোট্টবেলা থেকে তুই কত ভালো ভালো রেজাল্ট এনে দিতিস। তোর স্কুলের দিদিমণিরা সব সময় তোকে নিয়ে কত ভালো ভালো কথা বলতো। তারপর তুই বড় হলি, বাবা কাকার মান রেখে বড় ডাক্তার হলি। আমার তো কখনো কিছুই বলা হয়নি রে। এসেল টেলেছি আর দূর থেকে চুপ করে তোর বড় হওয়া দেখেছি। তুমি সবসময় আমার সঙ্গে ছিলে, আমার পাশে ছিলে তুমি। আজ আমি খুব খুশি আদি। আমি সত্যি তোকে নিয়ে খুব খুশি। জানিস তো, গর্বে আমার বুকটা না বুড়ে যাচ্ছে। আর আমার কি মনে হয় জানিস, তোর মামা বাড়ির বেজাল রক্ত তোর শরীরে বোধহয় কিছুটা মিশে গেছে। তা না হলে তুই এতটা আলাদা হলি কি করে? কিছুই তো করিনি, একটা অসহায় মেয়েকে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছি। আর এটাও কিন্তু তোমার থেকেই শেখা মা। তাই যদি হয় তাহলে তাকে ভালোভাবে বাঁচতে দিস আদি। তাকে বাঁচার মতো করে বাঁচার অধিকার দিয়ে বাঁচতে দিস। ওই দামি দামি শাড়ি গয়না এইসবে মুড়ে না রেখে তাকে তোর সঙ্গী করে সব সময় পাশে রাখিস। এদের জায়গাটা বোঝো না? আয়নায় দেখেছো নিজেদেরকে? স্ট্যাটাস, রুচি, শিক্ষা সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে তোমাদের? আদি, যে যাই বলুক, তুই আনন্দীকে কখনো ভুল বুঝিস না, ওকে ছোট ভাবিস না বাবা। তোর এই মুক্কু মায়ের কথাটা একটু মনে রাখিস পারলে। ওই মেয়েকে তোর জীবনের দুবো তারা করে তোর সামনের পথ চলিস আদি। দেখবি আর কোনো দিন আর কখনো তুই পথ হারাবি না।
কি কাণ্ড বলো তো? তুমি অয়ন্তিকার হাত থেকে হাতটা কেড়ে নিলে। এই তো সবে ঘরে ঢুকেছো, এর মধ্যেই অধিকার ফলিয়ে দিচ্ছ আনন্দে। এর ফল কি হবে বুঝতে পারছো না? না কি বলুন তো, অধিকার থাকলে তা মাঝে মাঝে দেখাতে হয়, নাহলে যে সম্পর্কে জং ধরে যায়। তুই দেখি। বাহ, কি সুন্দর মানিয়েছে তোমায়। এই হারটা তুমি আমায় পরালে কেন? বারে, যাকে যা মানায়। ঠাম্মির হাত নাতনি পড়বে, সেটাই তো স্বাভাবিক। এখন তোমাকে এই হাতটুকু পরানোর অধিকার নিশ্চয়ই আমার আছে। ঠিক আছে মনি, তাই তো? হ্যাঁ, মানে আমি বলতে চাইছিলাম এই অসময়ে হার দেওয়া নেওয়া করারই বা কি দরকার আছে, এটাই তো আমি মাকে বলছিলাম। আমার হার আমি কখন কাকে দেব সেটা কি তোমাকে জিজ্ঞেস করবো? আরে না না, ঠাম্মির জিনিস ঠাম্মি কাকে দেবে সেটা তো ঠাম্মির ব্যাপার। তবে এই হাতটা কি আমি সত্যি নেব গো? পরেই তো ফেলেছো মা, পরে থাকো। দেখেছো, তুমি আবার ঠাম্মিকে কেন জিজ্ঞেস করছো? আরে বাবা শোনো, আমার ইমিটেশনের হার পরা অভ্যেস, এসব হার আমাকে মানাবে না। যত সব বাপু, তোমরা যে যা পারো তাই করো, আমি বাপু তোমাদের মধ্যে নেই। আমিও আসি। হ্যাঁ, শোন, এই গয়না দিয়ে কিন্তু তোমাকে ভুলেই রাখছে, এতে আবার গলে যেও না, পরে কিন্তু পস্তাতে হতে পারে, আমি বলে দিলাম। তুই এটা কি করলি বলতো? ওই হার আমার নাত বইয়ের জন্য রাখা ছিল, আর ওইটা তুই ওকে দিয়ে দিলি। বারে, বদলে আমি যে এই 24 ক্যারেটের খাঁটি ঠাম্মিকে গোটাটা পেয়ে গেলাম তার বেলা। না, আমি আমার দাদু ভাইয়ের অর্ধেকটা। না গো, তুমি গোটাটাই আমার। না না, গোটাটা আমার না। আদি, 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 আর ইউ লিসেনিং? আদি, ইতির, আদি, আদি, আদি। তিতির তুই ড্রিঙ্ক করেছিস? হ্যাঁ আদি, আমি জানিস তো। আস্তে আস্তে। কি মানে তুই তোর এই অবস্থা কেন? তুই তো দাঁড়াতে পারছিস না ঠিক করে, তুই তো এরকম ডিসব্যালেন্স হোস না কখনো। আমি ডিসব্যালেন্স হতাম না আদি, তোর জন্য। আর আর তুই আমাকে ছেড়ে চলে গেলি আদি। তিতির, কি তুই এত ড্রিঙ্ক কেন করেছিস? তুই তো জানিস আদি, আমি তোকে কতটা ভালোবাসি, তুই তো জানিস। বল, তুই জানিস না? তুই তুই তো ওই মেয়েটাকে বিয়ে করে নিলি আদি। আচ্ছা আচ্ছা, শোন না চল। একটু কখন ওই মেয়েটা এত ভালোবেসে ফেললি, আমি তো বুঝতেই পারলাম না আদি। হে জীবনেও তিথি নিজেকে সামলাতে পারবে কিনা সে তো মা দুর্গাই জানে। তার ইচ্ছাতেই তো তিথির আর আদির জীবনটা শেষ হয়ে গেল। আমাকে কি কোনো দরকার ছিল? বেশ, আমি যাচ্ছি। কোথায় আর যাবে বলো? জোর করে ঢুকেই তো পড়েছো পাকাপাকি ভাবে আদি আর তিথিরের জীবনে। দেখো তো, দেখো দেখো দুজন দুজনকে কতটা ভালোবাসে। দিলে তো আলাদা করে
এ বন্ধুত্ব আর আজকের থেকে তো নয়, সে কলেজের সময় থেকে একেবারে দুজনের সমানে সমানে, যেমন পড়াশোনায় তেমন পরিবার তেমন মান মর্যাদা। কি মানাতো দুজন দুজনকে একসাথে পাশাপাশি, আহা। আমার তো দুঃখে বুকটা ফেটে যাচ্ছে গো। আহারে, রুটিটা ভেঙে গেল। মা দুর্গা, তোমার কি এই ইচ্ছাই ছিল শেষে? না না শুনুন, বন্ধুত্ব কখনো নষ্ট হয় না, যাই হয়ে যাক না কেন বন্ধু আজীবন বন্ধুই থাকে। তাই শোনো, তুমি কি সবকিছু বুঝো না বোঝার ভান করছো নাকি? হ্যাঁ, কি ভেবেছ এইভাবে নিজের দোষটা ঢাকবে আর সত্যটাকে মিথ্যে প্রমাণ করে দেবে? দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ না দুজন দুজনকে কতটা ভালোবাসে? দেখছো আদির কিভাবে তিতিরকে কতটা ভালোবেসে জড়িয়ে ধরেছে? আর তিতিরকে দেখো, দেখেছো? দেখো দেখো কতটা ভরসা করে, তাই পুরোপুরি নিজেকে আদির উপরে ছেড়ে দিয়েছে। এগুলো কি শুধু বন্ধুত্ব বলো? শুধুই বন্ধুত্ব? দেখো, সত্যিকারের ভালোবাসা না থাকলে মাঝরাতে আদি কেন তিতিরকে সামলাতে ছুটে চলে যাবে বলো তো, বলো? তুই কেন বলছিস আদি প্লিজ তুই আমাকে ভালোবাসিস, আমি বল আদি, তুই এই মেয়েটাকে ভালোবাসিস, তুই আমাকে ভালোবাসিস, বল আদি, ওই মেয়েটাকে তুই ভালোবাসিস। শোন, আমার কথা শোন, আমার কথাটা শোন, আমরা কাল সকালে এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, আর কিচ্ছু করার নেই, বুঝলে? মেনে তো নিতেই হবে, বাদলের গলায় মুক্ত হাতটা তো পড়েই গেছে। ঝোঁকের বসে এই বিয়েটা করে আদি যে কি বড় ভুল করলো। ফুলের মতো দুটো জীবন পুরো শেষ হয়ে গেল গো। আমি যাবো না, আমি যাচ্ছি, আমার সঙ্গে চল, আমি তোকে ড্রপ করে দিয়ে আসছি। আস্তে, সাবধানে সাবধানে আয়। আকাশে চাঁদ উঠলে জানো তো সবাই দেখতে চায়, তুমি চোখ বুজে সত্যিটাকে মিথ্যে, মিথ্যেটাকে সত্যি করতে চাইছো। ওতে কিন্তু কোনো লাভ হবে না। দেখো, একদিন না একদিন তো তোমাকে চলে যেতেই হবে। আমি বলি কি, দেরি হওয়ার আগে তুমি মানে মানে কেটে পড়ো। আনন্দী, তোর এই চাউনিটা আমার বড্ড চেনা রে মা। আমার চোখেও তো একদিন এই চাউনিটাই ছিল, তখন কতই বা বয়স আমার। তারপর থেকে সারা জীবন এই যন্ত্রণাটা আমি সহ্য করে যাচ্ছি, বয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার সাথে যা হবার তা তো ওই গেছে। আমি তোর সাথে এমনটা কিছুতেই হতে দেব না আনন্দী, তুই দেখিস আমি হতে দেব না। মা, আমি তো এই বিয়েটা করতেই চাইনি, বলো। চুপ চুপ আনন্দী, এমন কথা মুখেও আনিস না। আনন্দী, নিজের সম্পর্ককে কখনো প্রশ্ন করবি না মা। তুই নিজেই যদি নিজেকে নিজের স্মৃতির সিঁদুরের যোগ্য বলে না মনে করিস, তাহলে একদিন দেখবি সবাই মিলে দৌড়ে মেদে তোর প্রশ্নটাকেই না সত্যি করে দেবে রে।
না, ওনারা দুজন কিচ্ছু নেই ওদের মধ্যে, কিচ্ছু নেই। তুই বিশ্বাস কর মা, যদি ওদের মধ্যে কিছু থাকতো তাহলে আদি ঠিক আমাকে বলতো রে, আদি ঠিক বলতো আমাকে। আর তাছাড়া আদি এখন তোর স্বামী আনন্দে, এরপর তো তুই নিজেই কিছু ওতেও দিবি না। মারে চক্ষু লজ্জার মাথাকে তোকে একটা কথা বলি, তুই তো সব জানিস বল। ওই নন্দিনী সে কে? আদির বাবার জীবনে তার কতটা জায়গা? আমার তো আদির বাবার জীবনে কোনোদিন জায়গা হলোই না রে। তার সবটা জুড়ে শুধু ওই নন্দিনী ব্যানার্জি। মা এখন থাক না। থাকবে কেন? কেন থাকবে বল? সব কিছু জেনে বুঝে হাসি মুখে তিনটে সন্তান নিয়ে এই সংসার সামলানো, সে যে কি যন্ত্রণার, কি কষ্টের, ওটা সহ্য করা যায় না মা, ওটা সহ্য করা যায় না। কিন্তু আনন্দে আনন্দে আমার ওপর ভরসা রাখ মা, তুই আমার সাথে যা হয়েছে আমি তোর সাথে সেটা কিছু তোর মিষ্টি কথার